মুকদ্দির সরকার। অ্যামাজনে পার্সেল ডেলিভারি করে এলাম, আরও কিছু পার্সেল ডেলিভারি করা বাকি আছে। একটা কাস্টমার পার্সেল অর্ডার করেছিল জুতা, প্যাকেটিং ভালো, প্যাকেজিংটা ভালো। এইবার জুতা অর্ডার করে কি হয়েছে, যখন কাস্টমার সেই জুতাটা খুললো মানে প্যাকেটটা, সেটার মধ্যে জুতা নেই, ভাঙা একটা বাক্স, অ্যামাজন কোম্পানির পার্সেল। এইবার কাস্টমারটা সেটা রিটার্ন করেছে, স্বাভাবিক রিটার্ন করবে। এবার রিটার্ন করে পিক আপ হয়ে গেছে, কাস্টমার টাকা পেয়ে গেছে। এইবার কি করেছে, ডেলিভারি বয়ের কাছ থেকে টাকা কেটে নিয়েছে কোম্পানি। তাহলে ভাবুন কতটা নোংরা একটা কোম্পানি। মানে অ্যামাজন এই সমস্ত থার্ড পার্টির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। মানে ইংরেজদের কাছে যেরকম ইন্ডিয়া যখন মানে একবার মানে দেশ স্বাধীন আগে যেরকম পরাধীন ছিল, সেরকম অ্যামাজন কোম্পানিটাও পরাধীন হয়ে গেছে এই সমস্ত কিছু কিছু থার্ড পার্টি কোম্পানির কাছে। তো আমি বলবো এই সমস্ত থার্ড পার্টি কোম্পানি থেকে কিন্তু সাবধান। আমি দোষটা কাকে দিব, অ্যামাজনকে না থার্ড পার্টি কোম্পানিকে? প্যাকেট ঠিকঠাক, প্যাকেট খুললে ভাঙা বাক্স, জুতা নেই, কাস্টমার তো কোনো ব্যাপার না, কাস্টমার রিটার্ন করে দিয়েছে, কাস্টমার টাকা পেয়ে গেছে। এবার সেই টাকাটার ডেলিভারি বয়ের অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে, স্যালারির অ্যাকাউন্ট থেকে, মানে জোডিয়াক কোম্পানি কেটে নিয়েছে। তাহলে এটা একটা চাল, নোংরা একটা চাল, একটা মানে তাই বলবো কিছু কিছু ডেলিভারি বয়দেরকে খুব সাবধান, খুব সাবধান। আর সাবধানে কাজ করবেন। আর অ্যামাজনকে বলবো, অ্যামাজন আপনার দেখা উচিত এই সমস্ত নোংরামি আর কি। মানে জোডিয়াক কোম্পানি, আর আপনি কি মানে পরাধীন? যদি স্বাধীন থাকেন তাহলে দেখবেন, আর যদি পরাধীন হন, যদি আপনার কোনো অকাত না থাকে, যদি আপনি বিক্রি হয়ে যান থার্ড পার্টি কোম্পানির কাছে, তাহলে আমার কিছু করার নেই। তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।